হ্যালো এভরিওয়ান, আমি শানা। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো এখন আমি কোথায় আছি মেন রোডে, মানে নাগেরজোলা স্ট্যান্ডে আছি আর কি। বাবাকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো স্কুলে দিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:45। তো আমি 7:30টার সময় বের হয়েছি আর 10-15 মিনিটের মধ্যে ওকে ছেড়ে দিয়ে চলেও এসেছি। তো আমি আছি আমাদের বাড়ির গলির রাস্তার মধ্যে। তো এই বাস 2-3 মিনিটের মধ্যে আমি বাড়িতে চলে যাব। তো আজকে না তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, মানে আমাদের বাড়িতে যে আম গাছ, মানে আম হয়েছে না, সেই আমগুলো দেখাবো। তো এর আগে দেখো রাস্তায়, মানে পাশের বাড়ির আমগুলোও দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো, মানে গরমও নেই। 2-3 দিন আগে তো ভালো বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য বেশি একটা গরম নেই, মোটামুটি অল্প একটু গরম আছে, আবার ঠান্ডা ঠান্ডাই আছে। সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আজকে। তো এই হচ্ছে আমাদের মেন রোড, মানে আমাদের বাড়ির সামনের যে মেন রোড সেটা আর কি। তো এই হচ্ছে আমাদের গেট, আর এই হচ্ছে আমার ছোট্ট 2টা সোনামণি। মানে এখানে কিন্তু আরও দুটো ছিল, মানে সেই দুটো এক্সপায়ার্ড হয়ে গেছে, দুঃখের বিষয়, মানে মারা গেছে তারা। কারণ ঠান্ডাতে, আর আমি বাড়ি ছিলাম না যখন, ওই পা ভেঙে যখন বাড়ি ছিলাম না তখন আর কি, মানে আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন দুটো পাখি অসুস্থ হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে পাখিগুলোকে ছাদে আনা হয় না, সেগুলোকে দেখছি একটু ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, মানে ওই ঠান্ডাতে আর কি, বৃষ্টি যে হয়েছে তো ঠান্ডার মধ্যে এগুলো একটু ঝিমানি ঝিমানি ভাব চলে এসছে। তো আজকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওদেরকে নিয়ে ছাদে আসি। তো এখানে ওদেরকে দিয়ে দিয়েছি, সারাদিন একটু রোদ টোদ লাগলে ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে দেখো আমাদের গাছের আম, কি সুন্দর লাগছে না আমগুলো, মানে কি বলবো, খুব টেস্টি আম, খুবই টেস্টি আম। তো এখন না গাছের ডাল, মানে গত 2-3 বছর আগে একবার কাটা হয়েছিল, তো তার জন্য ফলনটা একটু কমই হয়। আমার যখন বিয়ে হয়েছিল আমি প্রথম, তখন যেন এখানে এসে দেখি মানে এত প্রচুর পরিমাণে আম ধরতো। তো মানে আম যে এত টেস্টি সেটা কিন্তু খাওয়ার পর বুঝেছি। খুব আম, মানে খুব টেস্টি আম। আর আমগুলো সাইজেও বড় ছিল। তো এখন না আস্তে আস্তে আমগুলো ছোট হয়ে যাচ্ছে আর কি। তো আর ওই যে আরেকটা গাছ, এটাও আমাদের গাছে, তো ওইটাতে এবার বেশি আম আসেনি, অল্প স্বল্প কয়েকটা আম ছিল, সেগুলো কাঁচাই খাওয়া হয়ে গেছে, মানে ভর্তা টর্তা করে খাওয়া হয়ে গেছিলো আর কি। তো ভিজা কতগুলো কাপড় আছে, রোদও ভালো উঠেছে, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাপড়গুলো দিয়ে দিই, মানে কালকের কিছু ভিজা কাপড় আছে। এখন চলে এসেছি আমি ঘরে, আর কাপড়গুলো মেলে দিয়েছি। এই কাপড়, এতগুলো কাপড় ছিল যেন, মেলতে মেলতে এত গরম লেগেছে, পুরো মুখের মধ্যে আমার রোদটা লেগেছে। আর গরমে এখন মানে কি বলবো, জান বের হয়ে যাচ্ছে। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম আগেই, ঘরে এসে মানে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো অনেকক্ষণ রেস্টও করে নিয়েছি। সে ভাতটা হয়ে গেছে, আর এখন বাকি রান্নাগুলো করে নেব। ঝটপট করে নিচ্ছি, কারণ আবার বাবাকে তো আনতেও যেতে হবে, অনেক মানে এই 2-3 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু সেরে নিতে হবে। বাসনপত্র ধোয়া টোয়া একদম সব কিছু পরিষ্কার করে নেব। ও যেদিন স্কুলে যায় সেদিন অনেকটাই আমার জন্য ভালো হয়ে যায়, মানে রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। বেশিরভাগ টাইমে, অনেক সময় আচ্ছা একটু লেজিগিরি করে নিই, মানে একটু রেস্ট মেস্ট করে এরকম করতে করতে আর দেরি হয়ে যায়। তো কালকে রাত্রে মাছের ভাজা, মানে মাছের মাথা ছিল, অনেক বড় একটা মাথা ছিল কাতল মাছের, সেটা ভেজে ভেবেছিলাম কালকে রাত্রে মাছের মুড়ো দিয়ে ভাত খাবো। তো সেটা আর হলো না, কারণ ওই মানে 1-2টো সবজি ছিল, তো বলছে আমাকে যে আচ্ছা এখন আর মুড়ো করতে হবে না, যেগুলো আছে সেটা দিয়ে খেয়ে নিই। আর শরীরটা বেশি একটা ভালো লাগছে, মানে রাত্রিবেলা রান্না করতে তো বুঝোই একদমই ভালো লাগে না। ওই সেই মুড়োটাই কিন্তু এখন করছি, কারণ মাছের মাথাগুলো ভাজা আছে, আর আমি পেঁয়াজ মশলা টশলা দিয়ে ভেজে তারপর একদম বসিয়ে দিয়েছি। তো ভাজা টাজা করে একটু জল দিয়ে এখন মাখা মাখা করে নামিয়ে নেব। আর মুড়োটা যেন আজকে এত ভালো হয়েছে, মানে কি বলবো, মানে আমি মায়ের হাতের মুড়ো মিস করছিলাম, কিন্তু এখন দেখছি মুড়োটা মানে আমার এটা মার থেকে বেশি টেস্টি হয়ে গেছে, মানে মায়ের হাত থেকে বেশি টেস্টি হয়ে গেছে আর কি। তো আজকে শুধু আমি মুড়ো দিয়ে খেয়েছি, মানে জমিয়ে খেয়েছি আজকে। আর কি হয়েছে, কালকে যে মাছ এনেছে, তো সেই মাছের প্যাকেট আমি খুলেও দেখিনি, মানে যেভাবে এনেছি সেভাবে ফ্রিজে নিয়ে রেখে দিয়েছি। তো সেই কারণে ভেবেছি যে মাছের তেল নাকি এনেছে। আর ঘুম থেকে উঠে মানে রান্নার জন্য যা কিছু যখন রেডি করছিলাম তখনই আলু বেগুন কেটে নিয়েছি, মানে মাছের মাথা, সরি তেলটা রান্না করব বলে আর কি।
তো যখন প্যাকেট খুলে দেখেছি তখন দেখছি যে মাছের তেল নেই, সেটাতে অনেক বড় একটা ডিম, মানে মাছের ডিম আর কি। তো আর এখন কি করব, যে কেটে নিয়েছি সেগুলো দিয়ে মাছের ডিমটা রান্না করতে হবে। তো সেটাও কিন্তু আজকে খুব ভালো হয়েছে, মানে আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে। তো তোমরা এরকম করে কেউ মাছের ডিম খাও কি না, তো সেটাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, ভিডিও করার চক্করে একটা জিনিস ভুল হয়ে গেছে। প্রথম ভেবেছিলাম ডিমটাকে ভাজবো, কিন্তু এখন আর ডিমটা ভাজা হয়নি, প্রথমেই আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো। তো এই জন্য আমার ডিমটা একদম পরে মানে এটার সঙ্গেই দিতে হবে এখন। এটা একটা ভেজাল হয়ে গেছে, না হয়তো ডিমটা একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, মানে একদম মিশিয়ে যেত আর কি। তো এটাকে অনেকক্ষণ টাইম লেগেছে মেশাতে, কারণ এটা আগেই তো ভাজা করে নিলে ভালো হতো না। এখন কত বড় ডিমটা দেখো, আস্তে ডিমটাকে একদম ভেঙে তারপর মেশাতে অনেকটা টাইম লেগে গেছে। তো যখন বেগুনগুলো ভেজেছিলাম তখনই যেন দুটো পেঁয়াজ, একদম আস্ত দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কারণ ডিমটা তো বড় ছিল দেখেছিলে। তো সেই কারণে আস্ত দুটো পেঁয়াজ দিয়েছি আর কি। ওই তো আলাদা করে আর এখন পেঁয়াজ দিইনি, মশলাটা দিয়ে ভালো করে একদম মিশিয়ে টিশিয়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। আর আজকের রান্না কিন্তু এখানেই শেষ, মানে আর রান্না কিছু করবো না, কারণ কালকে রাতেরও দুটো তরকারি রয়ে গেছে। তো খাওয়ার লোক হয়েছে দুজন, বাবাই অল্প একটু খায় আজকে, মানে ডিম, মাছের ডিম দিয়ে খাবে কি না সেও সন্দেহ আছে। তো আচ্ছা, বাবাইকে ছাড়া তো আমি আর আমার বর, মানে দুজন মানুষের ঘরে। দেখো মাছ, দেখো আমার বেসিনের সামনে কতগুলো, মানে কত বড় একটা বল দিয়ে মাছ রাখা হয়েছে। মানে এই মাছগুলো এখন ধুয়ে টুয়ে তারপর কটা বাসন আছে সেগুলো ধুয়ে নেব। এতগুলো মাছ দেখো আমার 2-3 দিন বা 3-4 দিন চলে যাবে আরামসে। মানে ভাজা টাজা খেয়েই শেষ করতে হবে আর কি, 4 দিন না, আরও বেশি দিনই যাবে। কিন্তু বেশি দিন রেখে তো আবার মাছ খেলে মাছের টেস্টও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর কি 2-3 দিনের মধ্যে শেষ করে নিতে হবে। আর এই হয়েছে আমার আজকে রান্না, দেখো কি সুন্দর হয়েছে। আর এই হয়েছে কালকের একটু সবজি ছিল, দুটো সবজি কালকের ছিল, তো টকও আছে, আবার মাছ ভাজাও করেছি দুটো। তো সেগুলো দিয়ে বাস হয়ে যাবে। তারপর কিন্তু আমি ঘরটাকে আবার একটু গুছিয়েও নিয়েছিলাম, মানে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ, সব কাজে শেষে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া। তো দেখো আজকে আমার ঘরটা কি সুন্দর লাগছে। আর পর্দাগুলো কীরকম হয়েছে জানাবে, পর্দাগুলো না নতুন এনেছি আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই থাকলো। তো তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে কালকে হাজির হয়ে যাব। তো আজকে তোমাদের কাছে কীরকম লেগেছে ভিডিওটা তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।